মাশাআল্লাহ কত ঘন্টা টাইম গিয়ে তো ধর 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 তো সকাল শুনি তো 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 গিং 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 গিং। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবারও চলে এসেছি বরাক নদীতে হারুন চাচার ছেলের সাথে। আমরা সবাই মিলে আজ মাছ মারবো। তো আমাদের প্রস্তুতি চলছে দলভাঙ্গার। এটা ট্র্যাডিশনাল দলভাঙ্গা। সব এলাকাতেই মানুষের এরকম দল ভাঙ্গে, বড় বড় দল ভাঙ্গে কই শিং মাগুর ধরে। আমাদের বক্সও রেডি। তো শর্টলি আমরা ক্রপের মাধ্যমে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন। আর আমরা রেডি করছি জাল, আমিও তাদের একটু হেল্প করব। তো আমরা শেষের দিকে অল্প অল্প করে আপনাদের দেখাবো কীভাবে এই প্রসেসে মাছ ধরা হয়। ওকে ভিউয়ার্স, আর আলফা অফিসিয়াল সাথেই থাকুন। আর আপনি যদি নতুন হন আর গ্রাম বাংলার ভিডিও দেখতে চান মাছ ধরার, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে ভিউয়ার্স, খুব বৃহত্তর প্রজেক্টের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এই পাশ গিরে আমরা পুরো পেনার জালের মধ্যে বের দিয়ে দিব। খুব বড় একটি কেউ হবে আশা করি। তো হারুন সাহেব দল রেডি করছেন, ওনার ছেলে খুঁটা নিয়ে রেডি। তো ওকে ভিউয়ার্স, খুব ঠান্ডা লাগছে আমাদের, কিন্তু হারুন সাহেব ঠান্ডা লাগে না। ও তো দেখি দেখি আল্লাহ কি ঠান্ডার মাঝে আমি তো পারো বইয়া বইয়া খালি মাছ ধরবো আর মাছ দেখবো আর ভিউয়ার্সরে দেখাইবো। আল্লাহ খুব ঠান্ডার মাঝে কুটার পরে উনি কুটার হেল্প নিয়ে আপনি ওনার ছেলে নেমে গিয়েছে। তো শুরু হয়ে গিয়েছে আমাদের দল ঢুকানো। ফেনার দল আমরা জালের মধ্যে ঢুকিয়ে ফেলবো। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব ঠান্ডার মধ্যে, যদিও আজ একটু রোদ উঠেছে, যার কারণে আমরা একটু এনার্জি পাচ্ছি। ওকে ভিউয়ার্স, আমাদের প্রসেস, আমরা যেহেতু ভিডিও লং হয়ে যাবে, যার কারণে আমরা একটু অল্প সময় নিয়ে আপনাদেরকে দেখাবো, যাতে স্বল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পারেন। এটা আমাদের গ্রাম বাংলা তো কাঁপছেও। আমাদের গ্রাম বাংলার মাঝে সবচেয়ে ট্রেডিশনালিটি এবং পুরাতন মাছ ধরার কৌশলের মধ্যে একটি। আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখে হারুন চাচা কীভাবে কুটার উপর বর করে, এখানে কিন্তু টাই নেই, কুটার উপর বর করে উনি দলগুলো আমার জালের মধ্যে পড়ছেন। হালাল পর্যায়ে রুজি করা তো সহজ নয় ভাই। হালাল পর্যায়ে আপনি রুজি করতে হলে আপনার মাথার গাম পায়ে ফেলতে হবে। যদিও এই কাজে মাথার গাম হয়তো পায়ে পড়বে না, কিন্তু তীব্র শীতের মধ্যে কতটুকু যন্ত্রণা হয় মাছ ধরতে, আপনারা যারা মাছ ধরেন তারাই বুঝতে পারবেন। আল্লাহ বারাকা দিন আমাদের এই প্রজেক্টে। দেখতেই পাচ্ছেন হারুন চাচা, এই দেখেন হারুন চাচাকে দেখতেই পাচ্ছেন, উনি কতটুকু বৃহত্তর দল আমাদের জালে ঢুকাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা দেখা যাক, আল্লাহ আমাদের এই প্রজেক্টে বারাকা দিন, মাছ দিন। তো ভিউয়ার্স আমাদের দল ঢুকানো শেষ। এই দেখতে পাচ্ছেন হারুন চাচা এইটুকু বৃহত্তর জায়গা নিয়ে দল ঢুকিয়েছেন। তো এখন আমরা এগুলো বের দিয়ে দিব। ওনার ছেলে আছেন, ওনার ছেলের সাথে আমরা এগুলো বের দিয়ে দিব। বের দেওয়ার পর খুচুরি পেনা চাপ করার প্রজেক্ট চলবে। ওকে ভিউয়ার্স, দোয়া করবেন আমাদের জন্য। দেখা যাক, বরাক নদীতে তো খুব বেশি কই শিং, তো আশা করি কই শিং আসবে। খুচুরি পেনা ঢুকিয়ে ফেললাম এই থেকে এতটুকু পর্যন্ত। এই আমাদের লাস্ট কুটা, এই হলো, আর এই হলো এই কুটা আমাদের সীমানা। এখন আমরা পেনাগুলো ঢুকিয়ে ফেলেছি, আস্তে আস্তে পরিষ্কারের দাপ চলমান হবে। তো ভিউয়ার্স খুব কষ্টসাধ্য একটি কাজ, দুজন মানুষ করতেছে, আমি তো পারে বসে আছি, ইনশাল্লাহ একটু হেল্প করবো তাদের। এখন আমরা পরিষ্কারের কাজ শুরু হয়েছে, খুচুরি পানা জাল থেকে পরিষ্কার করা হচ্ছে। খুচুরি পানা পরিষ্কারের পর দেখা যাবে আমরা কতটুকু মাছ এসেছে। তো প্রজেক্ট এখন পরিষ্কারের পালা। তো দেখতেই পাচ্ছি হারুন চাচা শুরু করতেছেন, ওনার ছেলেও শুরু করছে। ওকে ভিউয়ার্স, তো একদম শেষের দিকে কতটুকু মাছ আসে ততটুকু দেখেই ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিও শর্টলি শেষ করে দিব। আলফা অফিসিয়ালের সাথেই থাকুন, ইনশাল্লাহ মাছ আসবে। বরাক নদীতে খুব পরিমাণে কই রয়েছে ভিউয়ার্স, খুব বেশি পরিমাণে কই। বড় মাছের কথা আমি বলতে পারবো না, কিন্তু কই মাছটা খুব বেশি রয়েছে, কই এবং শিং। আশা করি কই শিং আসলেই আমাদের হবে। দেখতে পাচ্ছেন কতটুকু, এই যে আমরা জালের মাথা যেটুকু দলীয় অংশ দেখতে পাচ্ছেন ততটুকুই বের দেওয়া হয়েছে। একদম শেষের দিকে আমাদের প্রজেক্ট দেখতেই পাচ্ছেন। একটু পরেই দেখা যাক কতটুকু মাছ আসে, দেখতে পারবো। ওকে ভিউয়ার্স, শেষের পর্যায়ে আমাদের প্রজেক্ট বরাক নদীতে, দেখা যাক কই মাছ আসে কিনা। একটি চ্যাং মাছ উপরে উঠেছিল, যার কারণে ধরতে পেরেছি। তো দেখা যাক ভিউয়ার্স, শেষের পর্যায়ে খুব কষ্ট হয়েছে, কষ্টের প্রতিদান কি হয় দেখা যাবে। আর না কষ্ট হয়েছে নিবা, কষ্ট হয়েছে নিবা তোমার।
ঠান্ডা পানি সমস্যা রে বা ও ঠান্ডা লাগি কষ্ট বেশি দেখা যাক ঠান্ডা লাগি যদি কইতে যাই ওরে বাচ্চা কষ্ট লাগতো না কইতে আসলেই হবে কচুরি পানার লাস্ট স্টেপ এটা পরিষ্কার করলেই শেষ হয়ে যাবে এখন জাল তোলা হবে ভিউয়ার্স দেখা যাক আমাদের ভাগ্যে কতটুকু মাছ আসে জাল তোলা হচ্ছে ও তো কই রাস্তা জাল ভাড়া আস্ত জাল ভাড়া মাছ কেমনি দোকান আস্ত আলু ভাড়া করলি ভাই আস্ত জাল ভাড়া তুমি ইয়ে কইরো আস্ত জাল ভাড়া ওখান তুলো আস্ত আলু ভাড়া ও তো কই শোল ধর সকাল শুনি তো বড় চেং ভাই এটা ফড়ি দিব খোলটা ফড়ি দিব খালি হিঙ্গি খালি শিং মাছ এই আত নষ্ট করলিও তুমি দিও না আত গালা খাইলিবা তুমি মেয়ে মানুষ গালা খাইলে অবস্থা তো চেংড়া দরফা হইলো বা গালা খাইলে অবস্থা খারাপ বুঝো না কেন মেয়ে মানুষ তো কষ্ট পাইবা কইতে পারতো না মেয়ে মানুষের কষ্ট সহ্য তো আরে কিন্তু প্রকাশ করে না আমার বোন মাইজমটা ইচ্ছা চলে না ঠিক তাহলে হিঙ্গি যত লুদগুলো পরিষ্কার করা হবে গাইস তো লুদ পরিষ্কার করার পর দেখা যাবে কতটুকু মাছ আসে কিনা শুধু শিং মাছ আর শিং মাছ তুলি দেয়নি খইয়া দেশি খইয়া মাছ গেছে কিনি তুমি এখন ধরো সেটা কোনো তুমি এখন ধরো মুডি ও নো আইসক্রিম এই টাঙ্গাল থেকে ইয়া জাল দে একলা ভাত সিল দেয় নি দেখো জাল কি হাত পারি লিব জাল লইলে জাল কি আই ইয়ারে তুমি একটা বড় তুমি তুমি দাও ওই আরে বাবা ওদি টিকে তোস বা হিঙ্গি কত বড় হিঙ্গি দেখো ওই আইছি যাই আখনা হিঙ্গি ওখানে আইবো হিঙ্গি তো করে ঠিক আছে রে ভাই সেরা হিঙ্গি এটা মাশাআল্লাহ কত ঘন্টা হিঙ্গি তো ঘন্টা হয়ে গেলি ঠিক আছে কষ্ট আর পাই দেখা হিঙ্গি দেখলে ভাই ঠিক আছে হিঙ্গি গাইস সব দেশি শিং মাছ আমি আপনাদের আগেই বলেছিলাম আপনাদের প্রচুর শিং মাছ এর পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি শুধু শিং মাছ আর শিং মাছ চেং মাছ সকাল শিং মাছ গাইস যদিও সাইজ ছোট কিন্তু কই আর শিং মাছ প্রচুর যদি আমরা কই মাছের দেখা খুব কম পেয়েছি আর আসলে আমার জালটা খুব চিরা পাড়া চিরা জাল যার কারণে মাছ খুব কম টিকে তারপরও যাই হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু এসেছে তুমি তো গালা না খাই লইছে শিং মাছ বুঝছো নি শিং মাছটা খালি অস্ত্র সদ ইলা মোটর চলাই তুই মাশাআল্লাহ শিং মাছ সাইটে দাও শিং মাছ আমি আপনাদেরকে বলেছিলাম গায়ে শুধু শিং মাছ আর শিং মাছ যার প্রমাণও দেখতে পাচ্ছেন ওরা নদীতে শুধু শিং মাছ খুব বেশি ওটা লাগা দে ভাই মাশাআল্লাহ একটা কই শিং মাছ ফাউ বুকি কোন গেছিল ফাউ বুকি ঠিক কেনে মানে দর্শনী ফাউ গেছিল কি ফাউ এক গলা আইলে বুঝার মাছ মারতে হয় বাড়ি যাই তুই ভাই
গে বাইত গে আমরা ভালো লাগবো। মাশাআল্লাহ, এরকম শিং মাছ পাইলে আমাদের হবে। শিং মাছ দিয়ে লাউ পাতা শুকটি শাক খাবো। ও তো ইংলিশ শিং মাছ, ও তো হিং মাছ তুমি ধরে না গো, মহিলা মানুষ পরে আর এই দেখো না করবা খালি। কাঙ্ক্ষিত কই মাছে দেখা পাচ্ছি না, একটা কই মাছে দেখা পেলাম না এখনো। শিং মাছের আলহামদুলিল্লাহ খুব বেশি পেয়েছি, কিন্তু আমরা কাঙ্ক্ষিত কই মাছে দেখা পাইনি। কই মাছ আইমিনি বুঝো আনন্দ ওটা, কই মাছ তো একটা পাইলাম না এখনো, সবাই তো দেখলাম। ফলাতে বড় হিং মাছ দেখছিলাম, ওলা ফন্ড তো হিং মাছ নিটা না না ওগুলা কাঙ্ক্ষিত শিং মাছের দেখা পাচ্ছি না, শিং নাই কাঙ্ক্ষিত কই মাছে দেখা পাচ্ছি না আমরা গাইস। তার জন্য কেউ দোয়া সেই মাছটি পেলাম না। বড় একটি চেং মাছ পেয়েছি, দেখতে পাচ্ছ খুব বড় একটা চেং মাছ পেয়েছি, কিন্তু কাঙ্ক্ষিত কই ছাড়া তো আমাদের জমবে না। ওই শিং মাছ, ওই দেখেন গাইস, ধরো ধরো, খালি শিং আর শিং। শুধু শিং মাছই পাচ্ছি, বুঝছি কেন খালি ইং মাছ ওইটা বেশি, কেন ফসা আসিল না তো কারণ খালি ইং মাছই ওর, কই মাছ নাই। কইনি চেষ্টা কই হতে পাইলাম, একটাই ফাইনালি কাঙ্ক্ষিত একটি কই পেয়েছি। এই প্রথম একটি কই পেলাম, কিন্তু কই হওয়ার কথা ছিল আরো, কই শিং মাছ একসাথে। দেখা যাক ও দেখো আসা এখানে কিন্তু মাছ খান বুঝছো নি, নিং মাছ আসতে পারে আর তো নষ্ট করলি ভাই। একটি মাত্র কই পেয়েছি, আর সব শিং আর চেং। কিন্তু গাইস শিং মাছ তো পেলাম ভালো কথা, কিন্তু আমরা তো কাঙ্ক্ষিত কই মাছ পেলাম না। এত কষ্ট, এতটুকু কুচুরি পেনা সরিয়ে এইটুকু মাছ হলে তো কষ্ট সফল হবে না। আর শিং মাছের সাইজ যদি একটু বড় হতো তাহলে না হয় পুষে যেত, কিন্তু শিং মাছের সাইজগুলো খুব ছোটো ছোটো, যার কারণে আমাদের কষ্ট। যাই হোক আলহামদুলিল্লাহ, কিন্তু কষ্ট পুরোপুরি সার্থক হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে খুব স্পষ্টই দেখাতে পাচ্ছি আমি হয়তো। এই দেখা একটি শিং মাছ, শুধু শিং মাছ আর শিং মাছ। কাঙ্ক্ষিত কই মাছের দেখা আর ফেলাম না। আমি ইচ্ছা করে হাত দিচ্ছি না শিং মাছের বয়ে, যদি আমার হাতে বেঁধে যায়, যার কারণে আমি খুব ভয় নিয়ে কচুরিপানা চাপ করতেছি। দেখা যাক আমি কোনো কই মাছ ধরতে পারি কিনা, কিন্তু কই মাছ তো একটি এসেছে নেই। তো শেষের দিকে গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ওই শিং মাছ, আরেকটি শিং মাছ, এই কইয়া মাছ, 2-3টা কইয়া মাছ পেয়েছি। আর শিং মাছ ও কই দুই নম্বর কই পেলাম আমরা গাইস। শেষের দিকে একটি পেলাম, সাইজ খুব ছোটো। শিং মাছটা ধরো তো, 2টি কই মাছ আর 3-4টি লাটি চেং মাছ, সিলেটি ভাষায় বলে যে মাছকে, আর শিং মাছ। মাশাআল্লাহ শেষের দিকে, এটা হলো শেষের দিকের প্রজেক্ট গাইস, আমাদের শেষের দিকের প্রজেক্ট। ধরিল শিং মাছের সাইজগুলো বলিল আনন্দ খুশি গেল নে। এই কই মাছ কইয়া তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের প্রথম প্রজেক্ট এগুলা। ওদেরকে দেখাতে পাচ্ছি কিনা জানি না। এই দেখতে পাচ্ছেন, এই আমাদের প্রথম প্রজেক্ট। তো আমরা ভিডিও শেষ করে নিচ্ছি গাইস। আপনি যদি গ্রাম বাংলার মাছ মারার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে গাইস, আল্লাহ হাফিজ।